কিডনিকে সুস্থ রাখবার জন্য কি কি করণীয়? সাজেশন হলো যে পানির পরিমাণটাকে নির্দিষ্ট পানির পরিমাণটা এটা যেন আপনি খাওয়া দাওয়ার ভেতরে পানি থাকে এবং কিছু খাবারের রেস্ট্রিকশন করে দেওয়া এবং বিশেষ করে যাদের ডায়াবেটিক্স এবং প্রেশার থাকে, উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিসটাকে কন্ট্রোল রাখা এবং উচ্চ রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখা এবং যাদের ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হয় সেই ইনফেকশনের চিকিৎসাটা যেন সে নিয়মিত করে, সেটা ব্যাপারে খুব জরুরি। এবং ব্যথার জন্য যে ওষুধগুলো খান এবং প্রায়শই দেখা গেল যে অল্প ব্যথাতেও সে ওষুধ খান, এই ব্যথার ওষুধগুলোকে যত পরিহার করা যায় ততই আপনার কিডনিটা সচল থাকবে এবং ভালো থাকবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিডনিতে পাথর নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের অনেক উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। মাথা ব্যথা অ্যাকচুয়ালি কারণটা জানা জরুরি, কিন্তু কারণের আগে আমাদের বুঝতে হবে যে দুই রকম মাথা ব্যথা আছে। একটা হচ্ছে প্রাইমারি মাথা ব্যথা, একটা হচ্ছে সেকেন্ডারি মাথা ব্যথা। প্রাইমারি মাথা ব্যথা হচ্ছে মাথার জন্যই যেসব মাথা ব্যথা হয়, আর সেকেন্ডারি মাথা ব্যথা হচ্ছে অন্য কোনো রোগের কারণে যেসব মাথা ব্যথা হয়। মাথা ব্যথা, প্রাইমারি মাথা ব্যথা যেমন হচ্ছে আপনার টেনশন হেডেক, ক্লাস্টার হেডেক, মাইগ্রেন হেডেক। আর সেকেন্ডারি হেডেক বা সেকেন্ডারি মাথা ব্যথাগুলো হচ্ছে যেমন ব্লাড প্রেশার হাই হওয়া থেকে যে মাথা ব্যথা হয় এবং বিভিন্ন ইনফেকশন যেমন মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এসবের জন্য যে মাথা ব্যথা হয়, সাইনোসাইটিস মাথা ব্যথা, তারপর আছে আঘাতজনিত মাথা ব্যথা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।